আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, ভূমিকম্প কি আল্লাহর গজব? কোরআন ও হাদিসের আলোকে ভূমিকম্পের কারণ। মানুষ যতই বিজ্ঞান, প্রযুক্তি ও উন্নতির পথে অগ্রসর হোক, পৃথিবীর গভীরে অদৃশ্য কম্পন আমাদের মনে করিয়ে দেয় আমরা সৃষ্টিকর্তার সামনে কত অসহায়। ভূমিকম্প সেই মুহূর্তের নাম যখন আকাশ পাতাল কেঁপে ওঠে আর মানুষের সব অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। মনে প্রশ্ন জাগে, ভূমিকম্প কি আল্লাহর গজব? ইসলাম এ সম্পর্কে কি বলে? কোরআন হাদিসের ভূমিকম্পকে কেবল শাস্তি নয়, বরং সতর্কবার্তা, পরীক্ষা এবং সৃষ্টিকর্তার ক্ষমতার নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। আসুন কোরআন হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কার বুঝে নেই। আল্লাহর পক্ষ থেকে এই বিপদ কোনো সাধারণ ঘটনা নয়, বরং একটি আমাদের জন্য গভীর সতর্কবার্তা ও আল্লাহর পরীক্ষা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ক্ষতিতে এবং প্রাণহানি ও সম্পত্তি এবং ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব, আর আপনি যথেষ্টদের সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত 155। কোরআনের দৃষ্টিতে ভূমিকম্প কখনো শাস্তির গজব। কিছু জাতি তাদের অবাধ্যতার কারণে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প ধ্বংস হয়েছে। তাদের অন্যতম সামুদ জাতি। আল্লাহ তাআলা কোরআনে সে ঘটনা এভাবে উল্লেখ করেছেন, অতঃপর ভূমিকম্প তাদের গ্রাস করলো, তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল। সূরা আল আরাফ আয়াত 78। কোরআন কারীমের এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ কিছু অবাধ্য জাতিকে শাস্তি হিসেবে ভূমিকম্প দিয়েছিলেন। ভূমিকম্প আল্লাহর নিদর্শন ও সতর্কবার্তা। ভূমিকম্প আল্লাহর গজবের পাশাপাশি তা মানুষের তওবা, আত্মসমালোচনা ও আল্লাহর দিকে ফিরে আসার জন্য একটি সতর্কবার্তা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি নিদর্শন সমূহ প্রাকৃতিক বিপর্যয় পাঠাই শুধুমাত্র ভয় সতর্কতা প্রদর্শনের জন্য। সূরা আল ইসরা আয়াত 59। 3, ভূমিকম্প আল্লাহর কুদরতের প্রকাশ। ভূমিকম্পে পৃথিবী কাঁপে আর আল্লাহর ইচ্ছা তাকে স্থির রাখে। সবই মহান আল্লাহর কুদরতের নিদর্শন, কারণ তিনি নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। সূরা বাকারা আয়াত 20। 4, ভূমিকম্প কিয়ামতের স্মরণ। কিয়ামত সংঘটিত হওয়ার সময় ভূমিকম্প হবে। সে সময়ের অবস্থা কেমন ভয়াবহ হবে তা উল্লেখিত কোরআন কারীমের বর্ণনায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্পন এটি ভয়াবহ ব্যাপার। সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। আপনি দেখবেন মানুষকে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। সূরা হজ আয়াত 1-2। অন্য আয়াতে মহান আল্লাহর শক্তি ও কুদরতের উপলব্ধি করা প্রসঙ্গে মহান আল্লাহ ইরশাদ করেছেন, যখন জমিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে আর জমিন তাদের বোঝা বের করে দেবে আর মানুষ বলবে, এর কি হলো? সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন। সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের কৃতকর্ম। সূরা আজ-জিলজাল আয়াত 1-6। হাদিসের আলোকে ভূমিকম্প। পাপকর্ম বেড়ে গেলে ভূমিকম্প হবে সতর্কবার্তা। এটি শাস্তি নয়, বরং কিয়ামতের আলামত ও সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত বা কিয়ামা কায়েম হবে না যে পর্যন্ত না ইলম জ্ঞান উঠে না হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে আর হার্জ বৃদ্ধি পাবে। হারজ খুন খারাপি কে বোঝায়। তোমাদের ধন সম্পত্তি এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। বুখারী 1036 নং হাদিস। ভূমিকম্প দেখলে কি করা উচিত? হাদিসে হাদিসে এসেছে, ভূমিকম্পের মুখোমুখি হলে আল্লাহ পাকের স্মরণ, দোয়া ও ইস্তেগফারের প্রতি আগ্রহ উচিত। এ ধরনের কিছু করলে আল্লাহর স্মরণে দোয়া ও ইস্তেগফার, ঝুঁকে পড়া, তাবারানি। গুনাহ অন্যের সতর্কবার্তা। ভূমিকম্প। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন 15টি বিষয়ে লিপ্ত হবে তখন তোমাদের উপর বিপদ নেমে আসবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, তা কি কি? তিনি বললেন, যখন গনীমতের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, আমানত লুটের সম্পদে পরিণত হবে, যাকাত জরিমানা হিসেবে গণ্য হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে।
বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু পিতার সঙ্গে খারাপ ব্যবহার করবে। মসজিদে শোরগোল করা হবে। সবচেয়ে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা। কোনো ব্যক্তিকে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে। মদ পান করা হবে, রেশমি বস্ত্র পরিধান করা হবে, নর্তকী গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে, বাদ্যযন্ত্রগুলো বৃদ্ধি হবে এবং এই মুহূর্তে শেষ সময়ের লোকেরা তাদের পূর্বযুগের লোকদের অভিসম্পাত করবে। তখন তোমরা একটি অগ্নিবায়ু বা ভূমিধস অথবা চেহারা বিকৃতির আতেমের অপেক্ষা করবে। তিরমিজি হাদিস নং 2210।